আজকে আমরা শুনবো এক তরুণের জীবনের গল্প, যে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছিলেন দিনের পর দিন। তার সেই চাপা কান্না, রাতের নির্ঘুমতা এবং কিভাবে সে আবার স্বাভাবিক জীবনে ফিরেছে, সেই গল্পের মধ্যেই খুঁজে পাবেন দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার সঠিক উপায়গুলো। ভিডিওটি একটানা দেখুন, কারণ এই গল্পটাই আপনার, আমার, আমাদের সবার। রিফাত বয়স মাত্র 28, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। চাকরির চাপ, সংসারের চিন্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে রিফাতের মনটা দিনে দিনে ভারী হয়ে উঠছিল। সে হাসতো, কথা বলতো, কিন্তু ভিতরে ছিল একটা অদৃশ্য যুদ্ধ। রাত হলেই ভয়, কাজটা ঠিকভাবে করলাম তো? বস যদি খারাপ কিছু বলেন? আব্বুর রিপোর্টটা আবার খারাপ এলো কেন? প্রতিদিন সকালে ঘুম ভাঙতো মাথা ব্যথা নিয়ে, গলা শুকিয়ে যেত, বুক ধরফর করত, কখনো কখনো গা কাঁপত। রিফাত ভাবত, এটা কি আমার সাথেই হচ্ছে? আমি তো আগে এমন ছিলাম না। রিফাত যা অনুভব করছিল সেটা ছিল জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এর প্রাথমিক লক্ষণ। আমাদের মস্তিষ্কের একটি অংশ চিন্তা বা ভয় পেলে কার্টিসল নামের একটি স্ট্রেস হরমোন ছাড়ে। এটা স্বাভাবিক হলো যখন বারবার চিন্তা হয়। এই কার্টিসল শরীরে এক ধরনের বিষের মতো কাজ করে। ফলাফল ঘুম না আসা, মাথা ব্যথা, হার্টবিট বেড়ে যাওয়া, গ্যাস্ট্রিক, মনে স্থিরতা না থাকা, খেতে ইচ্ছে না করা। আপনার মনে হচ্ছে রিফাতের মতো হয়তো আপনিও এইসব উপসর্গে ভুগছেন। তাহলে এখন শুনুন রিফাত কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসলো। একদিন রিফাতের এক পুরনো বন্ধু তাকে বলল, তুই প্রতিদিন 10 মিনিট শুধু নিজের সাথে থাক, কোনো ফোন না, কোনো মানুষ না। রিফাত শুরু করলো মাইন্ডফুলনেস মেডিটেশন। প্রথম দিন ভালো লাগেনি, কিন্তু সে চালিয়ে গেল। তারপর ধীরে ধীরে রাতে ঘুম আসা শুরু করলো, মাথা কম ব্যথা করলো, অফিসে মন বসাতে পারলো। এরপর সে 5টা কাজ শুরু করলো যা তার জীবন বদলে দেয়। সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি, দিনে 30 মিনিট হাঁটলে কর্টিসল হরমোন কমে যায়, মন ভালো হয়, শরীরও হালকা লাগে। চিন্তা লিখে ফেলা, মাথার ভেতর ভয় যখন কাগজে লিখে আনা যায় তখন সেটা আর ভয়ের মতো থাকে না। প্রতিদিন রাতে একটা ছোট ডায়েরিতে সে লিখত, আজকে আমি কী নিয়ে চিন্তা করছি। গভীর শ্বাস নেওয়ার অভ্যাস, প্রতিদিন সকালে 5 মিনিট ডিপ ব্রেথিং, 4 সেকেন্ড শ্বাস নাও, 4 সেকেন্ড আটকে রাখো, 4 সেকেন্ড ছাড়ো। ঘুমের আগে স্ক্রিন বন্ধ, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ, বই পড়তো বা মৃদু গান শুনত। কৃতজ্ঞতা চর্চা, সে প্রতিদিন 3টা জিনিস লিখত যার জন্য সে কৃতজ্ঞ। এতে মন শান্ত থাকতো, চিন্তা কমে যেত। রিফাত এখন আগের মতো নেই। চিন্তা আজও আছে, কিন্তু সে জানে কিভাবে সেটাকে সামলাতে হয়। বন্ধুরা, আপনি যদি আজ অতিরিক্ত চিন্তায় থাকেন, মনে রাখবেন এই অবস্থা চিরস্থায়ী নয়। আপনি চাইলে বদলাতে পারেন আপনার মন ও জীবন। শুরুটা হোক ছোট একটা ডায়েরি দিয়ে। লিখে ফেলুন, আজ আমি কী নিয়ে শুরু করছি। এটাই হোক নতুন জীবনের প্রথম পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানাবেন আপনি কী নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন। আমরা চেষ্টা করব পরের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত বলার। সবার আগে ভিডিও পেতে বেল আইকন ক্লিক করুন। পরবর্তী পর্বে দেখা হবে আরও একটি সত্য গল্পে, আরও একটি উপকারী সমাধানে। ভালো থাকুন, সুস্থ থাকুন।